অটল কুমার গানওয়ালা। চাকরিটা যে তুমি দিয়েছো, এটা যেন তোমার দাদা না জানে। আহা গো, খালি পেটে জল খেয়ে ঘুমিয়ে পড়লো, কিচ্ছু খাবে না, তা কি করে হয়? আমাকে যে গান শেখালো, যে আমার গুরু, সে না কি কষ্ট পাবে? না না, সে হতে পারেনি। শুধু বকুনি দিলেও আমি ভয় পেতাম, কিন্তু যদি জানে যে আমি এখানে আছি শুধু গান শেখার লোভে, তাহলে হয়তো দূর দূর করে আমাকে তাড়িয়েই দেবে। মার মতো দাদুরও যদি আমাকে বকতে গিয়ে কাশি হয়, খুব কষ্ট হবে তাহলে। আর আমার উপর রাগ করে যদি খাবারটা না খায়, তাহলে তো খাওয়াই হবে না দাদুর। কি করি এখন? একবার যখন ঠিক করেছি তোমাকে খাও, তখন খাইয়েই ছাড়ো। বলবো না আমি দাদার জন্য কি করেছি, সেটা বলবো না। ঠাকুরপো, আমি জানি আমার কথা শুনে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু এই লোকটাকে তো কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে দেখিনি। আর সে কথা তোমার থেকে ভালো কে জানে বলো? চিরকাল হয় অপমানের চাপে, নয় দারিদ্রের চাপে মাথা নিচু করে বেঁচেছে লোকটা। জানো ঠাকুরপো, আজকে না প্রথম লোকটাকে নিজেকে নিয়ে গর্ব করতে দেখলাম, নিজেকে নিয়ে খুশি হতে দেখলাম। একটা সম্মান পেয়ে কেমন যেন ঝলমল করে উঠেছিল লোকটা। ঠাকুরপো, এখন যদি ও জানে এই চাকরিটা তুমি করে দিয়েছো, লোকটা মরমে মরে যাবে গো। হয়তো নিজের উপর থেকে আশা, ভরসা, নিজের উপরে সামান্য বিশ্বাস সব নষ্ট হয়ে যাবে জানো। আমি আর পারছি না ঠাকুর, এই লোকটাকে এরকম চিরজীবন কুকড়ে খুঁটিয়ে বেঁচে থাকতে দেখছি, পারছি না।
আমি জানি বৌদি, আমি জানি আমি জানি দাদা যখন কথাগুলো বলছিল তখন প্রথম কিছু করতে পারার যে গর্ব সেটা আমি দাদার মধ্যে দেখেছি। কোনোদিনও যেটা করতে পারেনি সেটা করতে পারার যে আনন্দ সেটা আমি আমার দাদার চোখে মুখে দেখেছি বৌদি। ঠাকুরপো, তুমিও তো চাও যে দাদা যাতে আর কষ্ট না পায়, সেই জন্যই তো চাকরিটা করে দিলে, তাই না? অথচ এখন যদি ও জানে যে এই চাকরিটা তুমিই করে দিয়েছো, তাহলে ওর কষ্টটা কিন্তু থেকেই যাবে, জানো? তুমি নিশ্চয়ই সেটা চাও না? না বৌদি, আমি কখনোই চাইবো না। আমি আমার দাদাকে কখনোই কষ্ট দিতে পারবো না বৌদি। আমি আমার গুরুকে কখনোই কষ্ট দিতে পারবো না। তাহলে তুমি কথা দাও ঠাকুরপো যে তোমার দাদা জানবে যে এই চাকরিটা তো ওর নিজের যোগ্যতায় পাওয়া। এই চাকরিটা পাওয়ার পিছনে তোমার কোনো হাত আছে, এটা যেন কোনোদিন সন্দেহ না করে ঠাকুরপো। ধরে নাও এটাই তোমার গুরু দক্ষিণা। আমি তোমার কাছে এটাই চাইছি ঠাকুরপো, এইটুকু। পারবে না দিতে? কথা দিলাম দাদার মনে কখনোই কোনো সন্দেহ আমি আসতে দেব না। আমি তোমায় কথা দিলাম দাদা কখনো জানতে পারবে না। আর তুমি দেখো, আজ থেকে আমি আমার দাদার সব থেকে বড় শত্রু। আজ থেকে আমি আমার দাদার সব থেকে বড় শত্রু। আর এটা আমি তোমায় কথা দিচ্ছি বৌদি, আজ থেকে আমি আমার দাদার সব থেকে বড় শত্রু। আমি আমার দাদার সব থেকে বড় শত্রু। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। ঠাকুর তুমি দেখো বাউল দাদুর গায়ে যেন না লাগে। কে 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 আমার উপর এমন শত্রুতা কেন? আমি তো কোনো সাথে পাশে থাকি না। আমার ঘরে ঢিল ছুঁড়ে লাভ কি? আমার ঘরে কি ঢিল ছুঁড়ে লাভ? রাগ করো না গো, আর খেয়ে নাও আর এমন তাকিয়ে থেকো নি। আমি এই ফাঁকে পুকুরে একটা ডুব দিয়ে আসি, এসে যেন দেখি তোমার খাওয়া হয়ে গেছে। কেমন? এই রে, আমাকে যদি দেখে ফেলে তাহলে তো রক্ষে নেই।
আশেপাশে আছিস এ আমি বেশ বুঝতে পারছি। আমার গোপাল ঠাকুর পটলের রূপ ধরে এসেছে গো, আমাকে জড়িয়ে জাপটে রাখবে বলে। আমার কি কেউ নাই নাকি? আমার ঠাকুর আছে গো, আমার ঠাকুর আছে, আমার গোপাল আছে, আমার গোপাল, আমার গোপাল আছে, আমার গোপাল আছে গো, আমার গোপাল আছে, আমার গোপাল আছে গো, আমার গোপাল আছে, আমার গোপাল আছে, আমার গোপাল আছে গো, আমার গোপাল আছে। কি মজা, আমি নতুন জামাটা পরবো, কি মজা, কি মজা। হ্যাঁ গো, পুকুরটা কই বলতে পারবে? পুকুরটা ওইদিকে। ওইদিকে? আমি পুকুরে ডুব দেবো বলে জিজ্ঞেস করলাম। আমি পুকুরে উঠে দেখো এই নতুন জামাটা। কি হলো, কিছু বলছো না কেন? নতুন জামাটা ভালো হয়নি? হ্যাঁ গো, ওইদিকে না এখানকার পুকুরটা? হ্যাঁ ওইদিকে। আসলে কেন জানতে চাইলাম বলো তো? চান করে উঠে এই নতুন জামাটা পরবো তো তাই। তাই বুঝি? বাহ, দাঁড়াও, নতুন জামাটা কি সুন্দর হয়েছে দেখো। যাই, আমার দেরি হয়ে গেল, কাজ আছে। আমারও দেরি হয়ে গেছে, আমিও যাই গো, নতুন জামাটা পরতে হবে না? পাগল একটা। হ্যাঁ গো, পুকুরটা এইদিকেই তো। হ্যাঁ এইদিকেই তো, চল আমিও যাচ্ছি। তুই কোথা থেকে এসেছিস? তোকে দেখিনি তো কখনো। এসেছি গো এক জায়গায়, আজকেরই এসেছি। একটু তাড়াতাড়ি চলো না গো। দেখছিস তো বাবু কলসি কাকে, তো তাড়া থাকলে তুই ছুটে যা। তা তো আছে, এই নতুন জামাটা পরতে হবে না? মা, হ্যাঁ মা, আপনি সারাদিন ধরে এভাবে ছুটোছুটি করে পুজোর কাজ করলে কিন্তু আপনার শরীর খারাপ হবে। তার থেকে আমাকে বলে দিন কিভাবে কি করতে হবে, দেখবেন সব আপনার মনের মতো করে করে দেবো। এখনো কি আর তোমাকে বলে বলে পুজোর কাজ করাতে হবে বড় বৌমা? নতুন করে কি বলবো, তুমি তো সবই কেমন শিখে গেছো। কেমন সুন্দর আলপনাটি দিয়েছো, হ্যাঁ? আর এখন পারি না, হাত কাঁপে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখটা কেমন ঝাপসা মতো হয়ে যায়। মা, সারাদিন উপোস করে আছেন, তার মধ্যে এত কাজ করলে আপনার শরীরের পক্ষে সেটাও কিন্তু ঠিক না। ওরে বাবা, ছেলের মঙ্গলের জন্য কিছু করলে শরীরে কষ্ট টষ্ট হয় না। আহারে, ভেরি স্যাড। এত পেন করে দেওয়া আলপনা একটু পরেই সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। পাটের জিনিসপত্র শুধু একবার কাম, তারপর কি করে এই পুজোর 12 বাজাতে হয় সেটা আমি দেখছি। আইদি, দি, আইদি, একটু নিচে আসবি? দি, ওহো, what happened, Riti? Why are you shouting এত loud? মা দিকে ডাকো, ডেকোরেটরসের লোকজন এসেছে, জিনিসপত্র কোথায় রাখবে? My God, Riti, এই সিম্পল কোয়েশ্চেনটাও তোমাকে তোমার দিকে আস্ক করতে হবে? সো নর্মাল, এইখানে থাকবে ড্রয়িং এ। আরে বাবা, পিপলরা তো সব এখানেই গ্যাদারিং করবে, তাই না? ফাইন, আমি তাই বলেছি ওদের। বল। মানে বসার ঘরে আপনি কি জিনিস ঢোকাতে বলছেন? Why ask me? See your own eyes, না? আসুন, হ্যাঁ, এই ভেতরে আসুন। কাম
কাম স্লো 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 না কাম পুট ওই কর্নার পুট কর্নার মানে ওখানে আলপনা দেওয়া হচ্ছে, আপনি দেখছেন না? আবার স্ট্যান্ডিং কেন? এত ভারী জিনিসটা হাতে নিয়ে স্ট্যান্ডিং তাহলে হাতে ব্যথা না। গো পুট। খবরদার, আর এক পায়ে গোবে না। আমার আলপনা যদি কোনোভাবে নষ্ট হয়। আপনার আলপনা নষ্ট হবে বলে তো আমি আমার পার্টিটা নষ্ট হতে দিতে পারি না, তাই না? কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান ওখানে গিয়ে রাখুন। আমরা তো বলছি গো না ওই কর্নারে পুট, বলছি যখন তখন ওখানে পুট। পার্টি? কোন পার্টির কথা বলছো তুমি ছোট বৌমা? যেটা আজ সন্ধ্যাবেলা এই বাড়িতে হবে সেই পার্টি। আজ সন্ধেবেলায় এখানে পুজো হবে। না মা, আজ পার্টি হবে। ছেড়ে দিন না, পুজোটা না হয় আমরা। বৌমা, আজ এ বাড়িতে আমার বড় ছেলের মঙ্গল কামনায় নারায়ণ পুজো হবে। একটু পরেই ঠাকুরমশাই আসবেন। আজ আমি এ বাড়িতে কোনো রকম অশান্তি চাই না। আজ পার্টির সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে মা, আমার বাবার ফেরার অনার। সমস্ত ইনভিটেশন কমপ্লিট, তাই আজ পার্টিটা হচ্ছে। পার্টি আমার বাড়িতে আমাকে জিজ্ঞেস না করে পার্টি রাখা হলো কেন? হোয়াট? এই বাড়িতে পার্টি করার জন্য কি আমাকে আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে? নেওয়াটা তো দরকার ছিল, বিশেষ করে বাড়িতে যখন একটা পুজোর আয়োজন হচ্ছে সকাল থেকে। সেটা তো আমার জানার কথা নয়। আপনি তো আমাকে বলে এই বাড়িতে পুজো রাখেন। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, ওপাশে অনেক জিনিস আছে, নিয়ে আসুন। কুইক গো অনেক জিনিস হ্যাস কুইক। এই চেয়ারগুলো এখানে এসে সাজিয়ে দিন তো। এই স্কুলের জামার থেকেও ভালো। আমি স্নান করে উঠে এই জামাটা পরবো। তুমি দেখো হ্যাঁ আমাকে কেমন লাগছে। আমি কি পরবো তাহলে? তুই বা এখানে কেন দাঁড়িয়ে আছিস? দেখছিস না আমি কাচ্ছি? এখানে মেয়েদের ঘাট, এখানে তুই কেন এসেছিস? আমি এখানে স্নান করব, কাচবো, থালা বাসন মাজবো, তুই কেন আসলি? এ বাবা আমি তো মেয়ে।
বললি? এই রে, আমি যে মেয়ে সেটা তো বলেই দিলাম, কি হবে? গান গেয়ে পুরস্কার পেয়েছিস? তো কেমন গান করিস একটু গেয়ে শোনা তো। কি বলেন দিদি? বাপ গো তুমি একটু দাঁড়াও, কোনো দিকে পা না বাড়াও। বাপ গো তুমি একটু দাঁড়াও, কোনো দিকে পা না বাড়াও। আসবো আমি, আসবোই ঠিক, রাখবো ঘরে পা। পারবে না, পারবে না, আমায় রুখতে পারবে না, আমায় রুখতে পারবে না। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।